একটা কথা মনে রাখো যে আমি এই বিয়ের প্রোগ্রাম সবকিছু শেষ হয়ে গেলে অস্ট্রেলিয়া ফিরে যাব। ঠিক আছে বাবা, তুমি যা চাবে তাই হবে, বাট এখন কিন্তু তুমি আর একা যেতে পারবে না, কারণ কিছুদিন পর তোমার সাথে বিয়ে হচ্ছে। সো এখন থেকে যেখানে যাবা আমি তোমার সাথে যাব। আচ্ছা বাদ দাও তো, চলো এখন তোমাকে শপিং করে দেবো। চলো, লেটস গো টুগেদার শপিং। চলো প্লিজ, আমাকে একটু একা থাকতে দিবা। আচ্ছা, তোমরা যারা নিয়ে সমালোচনা করতে আছো তার যোগ্যতা সম্পর্কে তো অবশ্যই জানো। সে কি অবৈধ পথে লন্ডন গেছে, না সাগর পাড়ি দিয়ে চোরাই পথে লন্ডন গেছে? সে সুন্দরভাবে পাসপোর্ট করে ভিসা করে তারপর সম্মানের সহিত লন্ডন ঢুকছে। ওরে আল্লাহ, এই যে টিকিট কাটছে এই কেমনি সই দেখছেন? আপনি তো দেখেন নাই, আপনি এই সম্পর্কে কিছু জানেন স্যার? সে কাদ্দারে গেছে, কে তারে নিয়েছে জানেন কিছু? না, জানি না। এই তো স্যার, আপনি জানবেন না, আমি তো কইলেই কবেন যে তুমি খারাপ স্টুডেন্ট আছি। আমি কিন্তু ইতিহাসে ভালো আছি না, তাই আমার দায়িত্ব আপনি ইতিহাসটা বলেন। এই হাব্বা কাইয়া বান্দরে হচ্ছে কি এখানে বইয়া মনে করেন ওই দেশে একটা 45 থেকে 65 বছর এরমই তো হবে নাকি? আচ্ছা বেশি হইতেন, এরকম একটা মহিলার লাগে সে অবৈধ সম্পর্কে ডেকে বলে পরকিয়া, এটা করছে করিয়া সেই মহিলার কাছে পড়াইয়া মডাইয়া অনেক গেছে গিয়া মহিলা তার নেস যাওয়ার পর তো কয়দিন যাওয়ার পর হ্যাঁ যে জামাই একই আমগো মতন ভদ্র না আজদা আছে মারিয়া কেন্নাইয়া মনে করেন জেল মেল খাটাইয়া পাশের মধ্যে লাস্তি দিয়ে বিদেশটা ব্যাক করিয়ে দিতে কাম ব্যাক। এখন অবস্থাটা বোঝেন না স্যার? আচ্ছা, তোমরা এত আজগুবি খবর কেমনে জানলা? জানছি কেমনে মানে? আমাদের এই খবর দিয়েছে আমাদের সম্মানিত সেকেন্ড চেয়ারম্যান আপা, সে জানাইছে যে বিষয়টা এরকম। তোমাকে সেকেন্ড চেয়ারম্যান কইছে আর তোমরা বিশ্বাস করে আলাইছো, তাই না? অবশ্যই, কেন করবো না? সে আমাদের চেয়ারম্যান, এই ইউনিয়নের মাথা, এই ইউনিয়নের কর্তা, তার বাণী হয়েছে আমার কাছে অমৃত্যুর মতো। যেটা বলবে সেটা আমরা বিশ্বাস করবো। হ্যাঁ, কিন্তু স্যার বুঝতে পারতেছি আপনাকে মানতে অনেক কষ্ট হইতেছে, আগে অনেক কষ্ট হইতেছে। হাবুরে যে মারছে বলতো না, বিশ্বাস করে না। স্যার এটা কাম হারেন, হাবুরে তো আপনি ভালোবাসেন না, কানে কানে যাইয়ে কইবেন তোমারে যে গোপন জায়গায় মারছে মোর একটু দেখাও, পারলে আপনার দেখাও, দায়িত্ব পারবে না। অসভ্য কথা গাছ দেখছো তোর আমি কইছি যে আউগরি কথা কম কবি, আমি অসভ্য কইছে তোর। হয় কথা কইলেন হারা দিন ধরে বেড়া লাগে আমনে বেড়ায় মাস্টার মরে সম্মানই দিলেন না আমনে, আর অসভ্য কইছে মরে কইছে আমনে রে মিয়া ওরে তোরে কে আলাকে খা আরাম কর, অসভ্য কয় তোরে, আর তুই আমার কথা কও না, আবার আমার লাগে হিকবি না আমারে কই। আচ্ছা, আমি আর কতদিন নিজের বাসা ফেলে তোমার ছেলেকে নিয়ে মানুষের বাসায় বাসায় থাকবো? তুমি বলছিলা মাত্র 7 দিনের ব্যাপার, এরপর আমরা অঢেল টাকা পয়সার মালিক হয়ে যাব। আর এখন তো মনে হচ্ছে তোমাকে হারাই ফেলবো। আরে পাবো মানে? এখন তো ওই যে হাবু আপদটা দূর হয়েছে, এখন আমি কি করব? মারজানকে লোক দেখানো বিয়ে করব, তারপরে ওর বাবার সব সম্পত্তি লিখে নেব, নেওয়ার পরে ডিভোর্স যাও, তারপরে সব সম্পত্তি তোমার আমার আর আমাদের বাচ্চার। মারজান সরি, আমি তোমাকে বলছি ব্যাপারটা খুব ভাই আমার সাথে কেন এরকম হতে হয় বলো তো? মারজান, আমার নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে। তোমার নিজেকে অপরাধী ভাবার কিছু হয়নি। না, কারণ তো আছে, সত্যি আমি অপরাধী। হ্যাঁ, আমি একদিন হাবুকে বলেছিলাম যে তুমি মার্জানের থেকে সরে দাঁড়াও, এবং তাই করেছে।
মার্জানের বাবা চায় সাকিবের সাথে তার বিয়ে হোক। এখন মার্জান যদি সাকিবকে বিয়ে না করে তাহলে তার বাবার বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। আর যদি মার্জানের বাবা মারা যায় তাহলে মার্জানকে বাঁচানো খুবই কঠিন হবে, কারণ মার্জানের দুনিয়াতে তুমি আর তার বাবা ছাড়া কেউই নাই। মার্জানের বাবার যদি কিছু হয়ে যায় তাহলে মার্জানকে বাঁচানো খুবই কঠিন হবে। আর যদি বেঁচেও থাকে মার্জান সুখে থাকবে না, কারণ সারা জীবন জানবে তার বাবার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। আর যদি চাও মার্জান সারা জীবন সুখে থাকুক আর মার্জানকে তুমি একদিনের জন্য যদি ভালোবেসে থাকো তাহলে তার জীবন থেকে তুমি সরে যাও। আমার জন্য তুমি কি কি করতে পারো? আগেও তো বলছি জীবন হয়তো দিতে পারবো না, কারণ জীবন দেওয়া মহাপাপ, দোজখে যাইতে হইবে। এছাড়া ব্যবহার করতে পারবো না। তোমার জন্য কিন্তু আমি সুইসাইডও করতে পারি, আমার আর কোনো চাই আসবে না, কারণ তোমাকে ছাড়া আমি এই পৃথিবীতে তো আসলে থাকতে চাই না, এটা বুঝতেই পারছো। সো আমার কাছে কোনো ব্যাপার না। আসলে মুখ দিয়ে তো অনেক কথাই কই, কিন্তু তুমি না থাকলে মনে হয় না আমি নিজের ঠিক রাখতে পারবো। কারণ আমি অবাক হই যে হাবু কোনোদিন একটা মাইয়ের দিয়ে তাকাইতো না, একটা মাইয়ের দিয়ে তাকাইয়ে কথা কইতে পারতো না, সেই আমি তোমার না দেখলে অস্থির হয়ে যাই, মনে হয় আমার শ্বাসবন্ধ হয়ে যাবে। সবার কাছে এত মেধাবী হাবু মার্জানের কাছে এসে হয়ে গেল। হাবু না ওই উপায় আছে? মাশাআল্লাহ, কি সুন্দর তুমি, কি মন মানসিকতা। আমি খুবই ভাগ্যবান, নাহলে তোমার মতো একটা মাইয়া কি কারণে আমার পছন্দ হবে? উল্টা করে বলছো তাই না? তোমাকে পেয়ে যে আমি কতটা সৌভাগ্যবতী সেটা নতুন করে তোমাকে আমার বলতে হবে কেন? আমি এই যে দূর দেশে যখন বসে থাকতাম, তোমার একটা কোনো খারাপ সংবাদ, একটা কোনো গ্রামের গল্প পরবর্তী সব কিছু মিলিয়ে আমি কি পরিমাণ পিছনে পেয়ে থাকতাম। আমার কাছে কি ভালো লাগছে যে আমার মনে হচ্ছে যে আসলে অনেক দিন পর আমি একটা সুন্দর সময় পাচ্ছি। আর মাত্র কয়টা দিন, আপনারা আর এত ধৈর্য ধরতে হইবে না, তারপরে সারা জীবনের জন্য আপনারা আমার কাছে নিয়ে যাবেন, আমাদের সুখের জীবন শুরু হবে। তবে সেই জীবন শুধু আপনার আর আমার একলা রইলে হবে না, সেই জীবন হইতে হবে মানব কল্যাণের জন্য, মগ দেশের উন্নয়নের জন্য। আমি তোমাকে কথা দিচ্ছি, শেষ দিন পর্যন্ত ধন্যবাদ আপনাকে, কিন্তু এই হাতটা আমি এখন ধরবো না। আপনার এই হাত আমি সেই দিনই ধরবো যেই দিন ধর্মীয়ভাবে, সামাজিকভাবে আপনাকে আমি আমার বাড়িতে তুলে নিতে পারবো। তুমি এমন কেন বলো তো? মানে আজ পর্যন্ত আমার হাতটা তুমি ধরলে না, চাইলেই তো ধরতে পারতাম, ধরি নাই কিনবেন না, জানো তোমার প্রতি সম্মান দেখা যায়। আমি তোমার ওই দিনই স্পর্শ করবো যেই দিন তুমি টুকটুকে লাল শাড়ি পরিয়া বরিশালের ওই ছোট্ট গ্রামে বউ সাজ্জা হয় না, মানুষের কত আভ্যন্তরীণ চাহিদা। তবে যেই দিন তোমার এই হাত ধরবো, মৃত্যুর একদিন পর্যন্ত এই হাত আর থাকবো না। খবরদার, তার আগে যেন এই হাত কেউ স্পর্শ না করে, কইয়ে দিলাম। আমার এই হাত তুমি ছাড়া অন্য কেউ স্পর্শ করবে না, আর যদি কেউ করে থাকে তাহলে ভাববে যে মার্জান পৃথিবীতে বেঁচে নেই, অথবা সে মানসিক ভারসাম্য হারায়। এবার জানে কথা কিন্তু উল্টাপাল্টা হয়ে যেতে আছে। তুমি বুঝতে আছো তুমি কি কইতে আছো? আমার কাছ থেকে তোমার সরাইয়ে নিবে এরকম শক্তি দুনিয়াতে কারো নাই। নিশ্চয়ই আল্লাহ মগরে এত বড় শাস্তি দেবে না। বন্ধু বাসু, একটা ভালো সেই গান ধর, মনটা এক্সের খারাপ, একটা গান বাজা না। বাজা বাজা। কার বুক বলে একসাথে ছিল বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার।
একটাই কথা আছে বাংলাতে, বুক আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। এ বাসু বড়া আটটা গান শুনেই যে বড়া ভালোই গেল তো। খিদে লাগার সময় পাই না। মুইও গেলাম। এ বেড়া তুই যাও কমবে এত হুন যে সুন্দর সুন্দর হুনলি বন্ধুর গান। তো বন্ধুর প্রতি কত বন্ধুর ভালোবাসা। তো তুই যে আমার 3.5 মাস সময় ঘুরাইতেছ, তুই যে বিয়ালিস্টিক কইতেছ টাহা দিমু দিমু, তো তুই টাহা না দিয়ে তুই নলর তো কির মধ্যে কি পান্তা বাতে কি দেখছো রুল, কি সুন্দর একটা বন্ধুর গান গাইছে, হ্যাঁ সুর বাজাইছে। আচ্ছা কি মহব্বতের গান, সুমধুর বন্ধুত্বের সম্পর্ক, এর মধ্যে টাহাটা চাই বসে। আচ্ছা তুই টাহাটা চাউন না, সময় পাইলি না, এখনই চাইতে হইবে। তো সাই পাই পাই না তো হরবে কি, তুই তো বিয়ালিস্টিক ঘুরাইতেছ যে দিমু 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 দিমু। আচ্ছা রুল তুই হন মোর যে কালা ছাগলটা আনলে বরং তো ওটা জানো তো 3টা ছাওয়ায়। তো এই ছাগলটা বেচতে মুই একটা টাচ মোবাইল কিনবো। তো এই ছাগল বেচতে মুই 8 দেওয়া ধরছি। তো আসুক আমার সামনে পড়তে আইয়া বলি এককালে লাই আইতেছে যে বন্ধু মোর টাহা লাগবে। তো তুই তো বোঝো যে মুই দয়া শরীর, মুই টাহা দিছি। ঠাই দেখি সেমরিগুলো লাগে যাই ওই সেটিং করছে না কি করছে জানি না, আমারে ঘুরাইতেছে ডেলি, আজ দিমু কাল দিমু পরশু দিমু এরকম কই কই এমনকি বিয়ালিস্টিকও ঘুরাইতেছে। এ বন্ধু এই কি কয় ও রাসেল কয় কি সব? ওরে বেটা কয় কথা সত্যই, টাহা পাইবে টাহা দিমু। ওই যে এমপির কথা কয় না, মানুষের লাগে যে সেমরিগুলো কথা কইছি, এগুলো ভুয়া কথা। বুয়া কথা। টাহা কি তুমি গুলিয়া খাইছো? এই 3.5 মাস হয়েছে তুমি টাহা কটা দিতে আসো না। তুমি এখানটা টাহা না দিয়ে এক পাও লড়তে পারবো না। রুহুল তোমার দ্বারা আমি বিশ্বাস দিলাম, আর কি করবা করো। বন্ধু রাসেল ও তো শিকার পাইছে ভাই, টাহা পাও তোরে দেবে, না দিয়ে থাকলে তুই এটা কাম হয়। হাবু আছে না আমাকে, হাবু ডেক। এবারে তুই একটা আলবো যাইছ। আচ্ছা হাবু হনলে হাবু কি মনে করবে, কবে তোরা তো বন্ধুত্বের মধ্যে টাহালই একটা সম্পর্ক নষ্ট করছ, বা একটা কষ্ট পাইবে না। এই ঝামেলার মধ্যে যাস না ভাই, আমি কাল সকালে আমি টাহা দিয়ে দেবো, যা। মই কিন্তু চাইছিলাম যে হাবুদারে বিষয়টা জানাইতে। 1500 টাকা বেড়া, 1টা আর 2টা না। ও শখের ছাগল বেচছি, এই জিনিসটা হিসাব করতে হবে। 3টা ছাগলে 3টা ছাড় দাম হইতো কত? 1500 লাগে আরো যোগ দে 3000 কত হয়? এই টাকাগুলো তোর হিসাবে দেওয়া উচিত কি? কিন্তু ও আমার লাগে এরকম করলো কা কদি? তোর টাহায় তো বাচ্চা দেয়, 1500 লাগে ছাও, আবার হিসাব করতে আসো। তুই তো সুদ খাওয়া শুরু করছিস। তোর টাকা সকাল দিয়ে দেবো মানে। ও এখন নইসিয়া 3.5 মাসে টাকা দিতে পারে না, উনি বাইনালে টাকা অন্য ঘরে বইয়া বানাইবে। এখন বাংলায় একটা কথা আছে না যে উপকার করলে বাঁচবে। হালার ফালারে ওই টাকা 1500 লাগে খান বাস কিনে দাও চলে হেগে দিতে। হ্যালো লো কথা বাস ওই যা কর হাবুদারে কম হাবুটা এই সবকে তুই সাক্ষী। আরে আমি সাক্ষী, ঠিক আছে কালকে পর্যন্ত অপেক্ষা কর, ও কালকে না দিলে এবার কইস। চলো আবার দেখলো হাবু এ সাসিয়া মা অকি কে বাড়তে নাই এ কাকু এ হাবু তাড়াতাড়ি বাইরে আয়, এই তলিকে চমক আছে বড়া। এ সাসিয়া মা এ হাবু কি বাড়ির ভাই একটা আত্মহত্যা শুরু করে দিয়েছেন। আব্বাই বাড়ির স্কুলে কাম করে দেখেন নাই, আম্মাই কই জানি না। চমক লইয়াছে সে একটা চমক। শোনেন মোর জীবনে কোনো দিন আর চমক আইবে না, চমক নাই মোর জীবনে। কিন্তু সে যে বললো মুই নিজেই চমক খেয়ে গেছি। কি নেশা টেশা দর্শন নাই? হ্যাঁ সে বলছে, সেটা আবার কেডা? আমি মারজান তুমি ওগো বাড়ির উপর
এ মারজান, তুমি তুমি আমি কি স্বপ্ন দেখতে আছি? না, তুমি কোনো স্বপ্ন দেখছো না। আমি তোমার বাড়ির উপরে, ইনফ্যাক্ট এটা তো আমার স্থায়ী ঠিকানা। তুমি কি কইতে আছো মারজান? তোমার না এখন হানিমুনে সুইজারল্যান্ড থাকার কথা। বুঝতে পারছি, মনে হয় তোমার আব্বার লগে দেখা করতে আইছো না? নতুন বিয়ে হয়েছে হেরবিন নে, দুলা ভাই আসে নাই, ওনারে নিয়ে আসো নাই, উনি কি এখনো মোর প্রতি রাগ? ওই ছোট লোকটা তোমার উপর রাগ করে আছে কিনা আমি জানি না, তবে তোমার প্রতি আমি ভীষণ রাগ করে আছি। হবো, তুমি কিভাবে পারলে আমাকে একা ছেড়ে চলে আসতে? আর কাঞ্চন ভাই বলছে তুমি নাকি গ্রামের সবাইকে বলে বেড়াচ্ছ তোমার জীবনে কখনো কোনো প্রেম আসেনি, কখনো ভালোবাসা আসেনি, তুমি মার্জান নামে কাউকে চেনো না। অথচ তোমাকে ছাড়া ওইখানে আমার কিভাবে দিন কেটেছে না তুমি চিন্তাও করতে পারো না। মুই কিরফিনে কি করছি সেই বর্ণনা আমি তোমার দিতে চাই না মারজান। তুমি সুখে থাকলে, তুমি ভালো থাকলে মুই মারজান বাচ্চা অন্তত থাকবো হয়তো, কিন্তু তুমি যদি কষ্টে থাও, তুমি যদি ভালো না থাও, মুই তো মোরে সামাল দিতে পারবো না। হেরপিনে মুই হ্যাঁ, তাই তুমি কি কি করেছো আমি খুব ভালো করেছি। তুমি তো এরকম স্বার্থপর ছিলে না হবো, তুমি শুধু তোমার চিন্তা করলে, আমার চিন্তা একটাবারও করলে না। মারজান, আমারে যেদিন রহমত ভাই ডাকিয়া কইছে যে তুমি যদি সাকিব ভাইরে বিয়ে না করো হলে তোমার আব্বাই ভালো থাকবে না, সুস্থ থাকবে না, একটা বিরাট ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। এটাও বলছে যে তোমার আব্বার যদি কিছু হয়ে যায় তুমি মারজান ভালো থাকবা না, আর তুমি যদি ভালো না থাকতা হেলে 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 আমি আবার কি হইতে। অবশ্য তুমি সাকিব ভাইরে বিয়ে করছো, এটা যখন আমি চিন্তা করছি না, আমার না কেমন জানি ওই লাগতো, আমি বলতে পারবো না তোমার সেইটা। আমার খুব আউস হয়েছিল যে বউ সাজার পরে মার্জানটা কেমন দেখা যায়, যদি একটা ফিট দেখতে পারতাম। দেখতে তো পারিনি, তো কল্পনা করছি মার্জান খুব সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে তোমারে। চোখ দিয়ে হেকালে খালি পানি বাইরেছে, চোখে মানাইতে পারি নাই মারজান মুই। আরেকটা চর দিব, দিব আরেকটা চর। আমি কাউকে বিয়ে করিনি গাধা, যদি আমার বিয়ে করতে হয় সেটা আমি তোমাকেই বিয়ে করবো, এছাড়া কাউকে বিয়ে করবো না। হ্যাঁ ম্যাডাম, দেন, দরকার পড়লে আরো 2টা সুপার আর গালের উপর বসাই দেন। ম্যাডাম আপনি জানেন না, আমরা গোহন গুণ আহার পর গুণ দিয়া হাঙ্গাটা দিন কোনায় কাঞ্চিতে মন খারাপ করে বই থাকে, কারো কাছে কিচ্ছু কয় না। এতবার জিজ্ঞাসা করছি কিচ্ছু বলে না, মাঝে মধ্যে দেখি আড়ালে আবডালে মুখ লুকাইয়া কান্দে, চোখের পানি মুছে। ম্যাডাম আপনি কন, মুগো হাঙ্গাটা গ্রামে একটা মাত্র আশার আলো এই হাবু, ওরা ছাড়া মোরা বাঁচলো কেমন তারা? এতদিনে বুঝলাম ও কার বিরহে তিলি তিলি নিজের শেষ করে দিতে আসছিল। আপনি তো মাশাল্লাহ, মানে মগো হাবুর বউ তো মাশাল্লাহ আল্লাহ নিজেছে বানাইছে। এ কাঞ্চন ভাই, শালার বসাল আমার বাড়ির উপর দিয়ে যা, যা আমার বাড়ির উপর দিয়া, এর একটা গল্প জুটিয়ে দিচ্ছে। তুমি সাকিব ভাইরে বিয়ে করো নাই মারজান, কিরপিনে বিয়ে করো নাই? কিরপিনে বিয়ে করি নাই সেটা আমি তোমাকে এখন বলতে পারবো না, আগে তুমি বলো আমার রুম কোনটা। তোমার রুম কোনটা? আব্বা আম্মায় বাড়ির পর নাই, ওনারা বাইরে গেছে। ওনারা আইলে আমি কি বলবো, আমি কি পরিচয় দেবো তোমার? এ বলতে রে, তোর কিছু করা লাগবে না, তুই সামনে তোর সর দেখি। ম্যাডাম আসেন, আপনি ঘরে আসেন, আপনার যেই ঘরটা পছন্দ হইব ওইটাই আপনার ঘর। বাড়ির মালিক কি কোনোদিন জিজ্ঞাসা করে কোন ঘর মোর? এ হাবো, এই তোর না সামনে কোন শর্তে কইছি? এ মুই চাচি আমার খবর দিতে আসি আর ওই ব্যাগপত্র লই আইতে আসি। আঙ্গা গ্রামে খবর দিতে হইবে, মোকে সব চাইতে বড় মেহমান আইয়ে পড়ছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোকার মতো কাঁদতেই থাকো। হ্যাঁ, আমি অনেক টায়ার্ড, আমাকে রেস্ট নিতে হবে। আল্লাহ আল্লাহ, মুই এখন
কি হলো? লক্ষ্মী সোনা মাশাআল্লাহ পরের মতো আল্লাহ বাঁচা রাখুন বাঁচতে থাক কেটাইছে একেবারে চাঁদা মোর ঘরের মধ্যে পড়ে আইছে তোমার আমি চিনি না মা তোমার পরিবার কেটাইছে আমি জানি না কিন্তু এটুকু বিশ্বাস আছে মোর হাবুর প্রতি হাবু যারাই পছন্দ করুক 10টা মাইয়ের চাইতে হ্যাঁ আলাদা হইব দেখছো দেখছো মোর হাবুর পছন্দ আমার নাম মারজান আমি হাবুর সাথে অস্ট্রেলিয়ায় একসাথে পড়াশোনা করেছি আর হাবু যে লন্ডনে গেল এবার ও আমার কাছে গিয়েছিল আমি আসলে হাবুর কাছ থেকে আপনাদের দুজনের কথা মানে মা এবং বাবার কথা এত শুনেছি আপনাদেরকে দেখার জন্যই আমি এখানে এসেছি আমার কাছে মনে হয়েছে যে কারা সেই গর্বিত পিতামাতা যারা হাবুর মতো এরকম একটা মানুষকে জন্ম দিয়েছে মা আপনি মানে আমি না বলে চলে এসেছি বলে মাইন্ড করেননি তো কি কইতেছ মা হ্যাঁ এটা তো তোমার বাড়ি তুমি যে আইছো তোমার আমি মাথায় রাখবো না মাটিতে রাখবো এই তো বসতে পারতে আছি না কই রাখবো তোমার এই মোরে ভাঙা ছোট গড্ডার মধ্যে তোমার যাতে কষ্ট না হয় মুই যথাসাধ্য চেষ্টা করবো শোনা আমার না না আপনি এগুলো নিয়ে একদম কিছুই ভাববেন না আমি এখন এখানে চলে এসেছি আপনাকে আর বাবাকে কিছুই করতে হবে না যা করার আমি করব আর মা এখন থেকে ভাববেন যে হাবু শুধু আপনার একমাত্র সন্তান না আমিও আপনার সন্তান আর এখন আপনাদের শুধুই রেস্টের পালা এসেছে মা কি খালি দাঁড়ায় দাঁড়ায় কথা বললেই হইবে ওই মেহমান এত দূর থর নাই যে জার্নি করে আসছে খাওয়ান দিতে হইবে না দেখছো মুই মোর মায়ের তাই কি বেউস হয়ে গেছি সব ভুলে গেছি গিয়া হ্যাঁ ওই মোর পাগলায় খুব নেয় হাবু কই ও যে আমাকে ডাব খেতে দিয়ে তারপরে বাইরে কোথায় যেন চলে গেল দেখছো এক্সের বগদা এত সুন্দর লোক কি তুই এখন আর বাজারে যাওয়ানোর কোনো দরকার আছে মুই বুঝছি পাগলায় বাজারে গেছে গিয়া ও মা আরে আমার মায়ের রোদের মধ্যে খারে রয়েছে মা লোক গরম লাগতেছে কাকু ও কাকু আপনি এই জায়গা আর ওইদিকে আপনাকে বাড়িতে কি হয়েছে শুনছেন এই হইছে কি সেকেন্ড চেয়ারম্যান কি দলবল লইয়া বাড়ি দখল দিছে নাকি বাড়িতে আগুন দিছে আরে না বিদেশ দিয়ে হাবুর বউ আইছে কার বউ আইছে হাবুর বউ আইছে একবারে পরিণাম সুন্দর ওলা জন্ম দিলাম মুই হাবুর বাপ হাবু বিদেশ যাইয়ে বিয়ে করলে তা বিদেশিনী বিয়ে করলে হ্যাঁ মুই জানলাম না জানি তোরা এই বাদাই চেয়ারম্যান দাঁড়িয়ে কয় টাকা খাইছো সেকেন্ড চেয়ারম্যান দাঁড়িয়ে দে মোর পোলা কি তোর মিনে কিছু করে নাই এখানে কাকবু করতেছো মোর পোলার লইয়া ফাজিল কুম্বার আরে আপনি বিশ্বাস করেন না সত্যি হাবুর বউ হইছে আমার বিশ্বাস করতে পারে না সরে দলটা মিটাই তো ভাই কি আছে কি হাবুর বউ হইছে এই নামের 10 গ্রামও দেই না এত সুন্দর হাবুর বউ হইছে মানে আরে মুই তো হেই কইতে আছি আমরা মানুষটা কি গেছে কমে রে দেখো আমি বেউস হয়ে গেলাম এখন পর্যন্ত এখন আমি এতক্ষণ কমে আসছিলেন হ্যাঁ
মগো বাড়তে যে বড় মেহমান আইয়ে পড়ছে এই আপনার হুশ আছে ওনার নাই আম্মা এলে মিলেন যা বলছে হ্যাঁ সত্য তা আপনি কি মনে করছেন হ্যাঁ শোনেন মগো ঘরে চা নাইছে চান আমি যে কল্পনা করি নাই হেইয়া হইছে হেইয়া বাস্তব হইয়া গেছে মোর পুতে এখন পরি লই আইছে আল্লাহ যে মগো ঘরে এরকম কো চাঁদ দিবে হেইয়া জীবনও কল্পনা করি নাই কি বলতে আছো হাবুর মা মোর তো বিশ্বাস হইতেছে না আবার বিশ্বাস হইতেছে না খারাপ ও আম্মু আম্মু গো একটু বাইরে আহো দেখো আইছে কেডা আল্লাহ আল্লাহ কি দিলে তোমার দরবারে মই শুকরিয়া আদায় করবো এই বাসন মই খুঁজে পাইতেছি না আল্লাহ আল্লাহ এই গরিবের ঘরে তুমি কি পাঠাই দিলে এতটা মুই আশা করি নাই আল্লাহ আল্লাহ গরিবের ঘরে তুমি হীরার টুকরা পাঠাই দিলে আল্লাহ আল্লাহ তুমি সান পাঠাই দিছো আল্লাহ তুমি সান পাঠাই দিছো আল্লাহ তুমি কি পরীক্ষা নিতে আসবে আল্লাহ আমাদের আমি বাবা বাবা প্লিজ একটু শান্ত হন মানে আপনার সন্তান আপনার বাসায় এসেছে আপনি 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 খুশি হননি দেখো মাইয়ে কি কয় মোর কেমন লাগতে আছে আম্মা আমি হ্যাঁ বাসায় প্রকাশ করতে পারতেছি না যে নিয়ামত আমার বাড়িতে আসছে হ্যাঁ মানমর্যাদা মুই রক্ষা করতে পারবো কি নিয়া মুই একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়ে গেছি বাবা মা আমাকে নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না আমি খুব ভালো করেই জানি যে এই বাড়িটা আমার একমাত্র নিরাপদ আশ্রয়স্থল যদি আপনারা কিছু না মনে করেন তাহলে আমি আপনাদের সারা জীবন বাবা মা বলেই ডাকতে চাই এবং আমি এ বাসাতেই থাকতে চাই কখন কি আম্মা আপনি মগবাড়ি থাকবেন কেমন করিয়া একেতে আছে টিনের ঘর হ্যার পর ওই যে ঠান্ডা মেশিন ওই যে এয়ার কন্ডিশন হ্যাঁ নাই গাড়ি নাই কিছুই তো নাই আপনার কষ্ট হইবে না আম্মা বলেন কিন্তু এখানে তো আমার বাবা মা আছেন আমার সবচেয়ে আপন জনরা আছেন যেটা আমি কখনো টাকা পয়সা আরো অনেক কিছু দিয়ে কোনোদিন কিনতে পারবো না কি ফিল কথা আল্লাহ আল্লাহ মোর দান্ডাকের বইরে দিছো মোর পরানটা বইরে দিছো আল্লাহ মুই আর কিছু চাই না আমি জান শিগগির ওই গাও গোসল দিয়ান কিছু হইবে না ওই বিধি কই গেছি একটা আমি জান আম্মু ঘরে লও ও সুবহানাল্লাহ এত কেলার সরি লইয়ে কোথায় মেলা হচ্ছে কি বেচবে না গাছ গনে কেলা কাটতে আনলাম এখন বাড়িতে লইয়ে যাইতেছি এতটি কেলা লইয়ে বাড়ি যাইতেছেন কেন বাড়ি যাইতেছি বাড়িতে মেহমান আইছে মেহমান কেলা খাইবে মেহমান কেডা মেহমান কেডা আপনার জানা লাগবে না কে বিশেষ কেউ মুই যদি বলি বিশেষের বিশেষ কেউ হেলে পালা ডইবে কি একজন লম্পটের ধারে বিশেষ কি বই কে আইত পারে না আইত পারে সেই সম্পর্কে তো আমার ধারণা আছে আপনি অনুমান করতে থাকেন দুইটা কেলা সিটিয়ে দেবো কেলা খান কেলা খাইলে পুষ্টি হইবে থাবর সবার দিলে হেলার ঘুরিয়ে পড়বেন না মাটিতে আমার পুষ্টি লাগবে পুষ্টি লাগবে আমনে গো লাগবে মেলা পুষ্টি কারণ যা শুরু করবো এত করে কেলা খাইতেই থাকে হ্যাঁ আপনি তো কেলা না খাইলেও চলবে আচ্ছা কি খাইলে বিবেক বারে বলতে পারেন কারণ আপনার তো বিবেকের অভাব আছে ও যদি আপনার খাওয়াইতে পারি ওই ফল হলে তো যাই আপনার বিবেক যদি বুদ্ধি বিবেচনা নীতি নৈতিকতা যদি বাড়ে ওরকম কোনো ফল পাওয়া যায় ওর সামনে দিয়ে যা হ্যাঁ যদি না হয় তাহলে কলা লইয়ে এত কথা হইতে আছে না কলা একদম গেট আউট টাড়াইতে আছে রে টাড়াইতে আছে কেলা দেখেই এত নজর খারাপ আর যে কেলা খাইবে হেরে দেখলে তো মনে কলজাটা টাটাইবে আর টাটাইবে গোলামের পুতে কি কইলে তো বুঝতেই পারলাম না আব্বু আপনি কি বাড়ির উপরে চলে আইছেন
এতে কি তোমার সমস্যাই চাপবো? না হয়েছে কি আব্বা, আমার কিন্তু কোনো দোষ নাই, আমি কিন্তু তাহাকে আসতে বলিনি, সে নিজেই আসুককে চলে আসছে আব্বা। বুঝলাম একলা হঠাৎ করে চলে আসছে, তা হে কেডা? ওই যে উনি আব্বু, উনি হইল কি আব্বু চলে আসছে, আমার কোনো দোষ নাই, ভুল ত্রুটি যদি কিছু হইয়া থাকে তাহলে সে করছে আব্বু। আপনি বিশেষ নাহলে সামনে আছে মোকাবেলা করিয়ে দেখেন, সে নিজেও স্বীকার করবে যে আমি তাকে আমন্ত্রণ জানাই নাই আব্বু। ভুল সে করছে ঠিকই বলছো, ভুল যদি না করিয়ে থাকে তাহলে তোমার মতো বলদরে পছন্দ করে কেমন করিয়া? মারজান, তুমি কি এই কেলা খাইবে? ওই কেলা কলম আমি নিজে মগো গাছের থেকে কাটতে আনছি বুঝছো। আম্মা কলা খাইতে পারেন বুঝলেন, মুই নিজে হাতে কেলা গাছ লাগাইছি, এই কেলা গাছের কেলা গাছ পাকা কেলা। আর একটা কথা, যদি কোনো কিছু প্রয়োজন মনে করেন আপনার এই পোলাটারে বলবেন, লগে লগে হাজির করে দেবেন। আর ওই বলতারে বলেন বসো। বাবা, আমার যদি কিছু প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাকে বলবো, আপনি একবারই আমার জন্য এত কষ্ট করতে যাবেন না, ঠিক আছে? আমার কিছু লাগলে আমি নিজে থেকে আপনাকে বলবো। হ্যাঁ হাবু, চলো না একটু গ্রামটা ঘুরে দেখি, বাসায় থাকতে থাকতে বোর লাগছে। আব্বু আমি কি তাহাকে নিয়ে যাব ঘুরতে? সে বলতে আছে আমি বলি নেই। যাও না খেলাটা ধরতে পারো না ইয়া? এত বড় মাছ বাড়তে মেহমান আইছে? বাড়তে বলতে মগো বাড়তে না, এই গ্রামে আইছে, এই গ্রামে সবচাইতে বড় মেহমান আইছে। কি চেয়ারম্যান বাড়িতে মেহমান আইছে? আর মুই জানি না, মুই এলাম চেয়ারম্যানের কাছের মানুষ। মুই একবার আপনাকে বলছি যে চেয়ারম্যান বাড়িতে মেহমান আইছে। আরে বেটা, গ্রামে বড় মেহমান আইলে তো চেয়ারম্যান বাড়িতেই যাইবে, তোর বাড়িতে কি আর যাইবে? বলছি যে আপনাকে দৌড় তো ওই যে চেয়ারম্যান বাড়ি পর্যন্তই। হ্যাঁ, গ্রামের মধ্যে এমন মেহমান ঢোকছে, হনলে টাস্কিল গেছি তুই পড়বেন, উঠতে পারবে না 3 দিনের মধ্যে। মাথা গুড়ে পড়ে যাবো, এত বড় মেহমান কেডা শুনি? শোনা লাগবে না, দেখবেন না, আসমানে চান উঠলে তুই চোখ দিয়েই দেখা যায়, আকাশের দিকে চোখ করে চাইয়ে থাকেন, চোখের মধ্যে গোটা লাগবে আনে। তোমার ছাড়া কেমন আছিলাম এইটা এই গ্রামের মানুষ টের পাইছে, তো তারা এইটা বলতে পারছিল না যে মোর সমস্যাটা আসলে কোথায়। আব্বা আম্মা হারাক্ষণ কানতে। মারজান, আমি যখন চিন্তা করতাম যে তুমি মোর জীবনে নাই, এখানে আমার ভিতরটা না, আমার ভিতরটা মারজান কেমন জানি করতো, আমি বুঝাই কইতে পারবো না তোমারে। আমি যেন ভালো থাকি তাই তুমি এত বড় একটা স্যাক্রিফাইস করতে গিয়েছিলে। এদিকে দেখো, স্বয়ং সৃষ্টিকর্তাও চায়নি যে তুমি আমি আলাদা থাকি, তাই তো আমি এখানে। তুমি যে এই ফিলে মগে গ্রামে আইয়া পারবা ও কলম আমি চিন্তাও করতে পারি নাই। পুরো ব্যাপারটাই মোর দ্বারা আসানক লাগতে আছে। আচ্ছা মারজান, মানে ঘটনাটা আসলে হয়েছিল কি? সাকিব অনেক আগেই বিয়ে করেছে এবং ওর একটা সন্তানও আছে। ও আমাকে বিয়ে করতে চেয়েছিল শুধুমাত্র আমার বাবার সম্পত্তি হাত করার জন্য। আর দেখো, সৃষ্টিকর্তা আমার প্রতি সহায় ছিলেন, তাই আমি অঘটন ঘটার আগে সবকিছু জেনে গেলাম। আর রহমত ভাই আমাকে সবকিছু বলেছে, তুমি যা করেছো, কেন করেছো, কিসের জন্য করেছো। খাবো, তুমি কি আসলে আমাকে ছেড়ে থাকতে পারতো? মনে আমার ধারণা কি জানো, পৃথিবীর এখন সবচাইতে আনন্দিত অনুষ্ঠান মুই। আচ্ছা, তোমার আব্বার লগে দেখা হয়েছে? হ্যাঁ, আমি বাবাকে ফোনেই সব কিছু জানাই এবং তারপর সরাসরি ঢাকায় চলে আসি। এবং কালকে সন্ধ্যায় আমি ঢাকায় ল্যান্ড করেছি, তারপর সারা রাত ধরে বাবার সাথে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আর এই যে তারপর আজকে সকালের ফ্লাইট ধরে বরিশাল। তো মানে আব্বুকে, তোমার আব্বুকে আমার আর তোমার বিষয়টা কি কিছু বলছো? আব্বু
তুমি কিছু মনে করো না, আসলে বাবাকে আমি হালকা টাচ দিয়েছি আর বাবা বিষয়টা খুব একটা ভালোভাবে নেয়নি। কিন্তু আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি কি করবো বলো? কিন্তু তোমার বাবা? আমি রহমত ভাইকে বলেছি অস্ট্রেলিয়ায় ফোন করে যেভাবে হোক যেন বাবাকে একটু ম্যানেজ করে। এখন জানি না কি হবে। এইটা ঠিক যে আমার জীবনে তোমার অনুপস্থিতি আমার চরমভাবে ভোগাইবে, কিন্তু আমি এইটাও চাই না যে তুমি কোনোভাবে ওর কারণে কষ্ট থাও। তুমি তুমি ঢাকা চলিয়ে যাও। তুমি না চাইলে তো আমি আর এক সেকেন্ডও তোমার এই বাড়িতে থাকতে পারবো না, তাই না? কিন্তু আমি খুব চাই হাবু তোমার সাথে থাকতে, এইখানে থাকতে। যদি হয়ও অনেক বড় কোনো বিপদ আমাদের আসেও, তুমি থাকবে না আমার সাথে? আমরা দুজন মিলে একসাথে বিপদের মোকাবেলা করতে পারবো না? তোমার লইগে আমি কতখানি স্যাক্রিফাইস করতে পারবো আশা করি এটা তোমার নতুন করে আর বলার কিছু নাই। আমি জানি, তাই তো আমি এখানে। অর্থাৎ মগু গ্রামটা কিন্তু খুবই সুন্দর। চলো তোমার গুটিয়ে দেবো, ওই যে খালের পার বিলে ফেললাম। হ্যাঁ ঘুরে দেখবো, আর একটু বসে থাকতে ভালো লাগছে, পরে দেখি। আসসালামু আলাইকুম মিস্টার হাবু। বিদেশের মাটিতে খেলা শেষ, এখন দেশের মাটিতে আইয়াম। তুমি কোন শহরের মাইয়ালো লাগি উড়া ধুরা বুঝবনিক ওই কুত্তর লেজ ও 14 বছর তামাই যদি সুঙ্গার মধ্যে হান্দাই থো এই আর পরও যদি বাইর করো ওই হাবুর মতো একটাই থাকতে। কেডা কেডা হইলে আপনি খুশি হন? দেখছো কথা, আমার খুশি দেখি আর আমনে চলেন? আমনে তো চলেন আমনের খুশি মতো। কেডা আমনে? নাম কি? ওর নাম মারজান। কারজান? মোরজান। মোরজান নির্লজ্জ বেলাজে বলে কি এমনি একটু পায় তারা খোঁজ দেওয়াছিলাম আমনের নিয়ে বিচার সালিশি বসাবো। এখন তো বিচার সালিশি বসেই দিয়ে হইবে। এই যে আমনে ওনার সম্পর্কে সব জানিয়ে গ্রামে আইছেন তো? আর আমনে আইছেন গ্রামে চেয়ারম্যান পরিবারের অনুমতি নেছেন? আপনি জানেন আপনি যার ধারে আইছেন উনি কত বড় লুচ্চা? এই কয়দিন আগে উনি লন্ডন গেছিলে, এখানে মাইয়ার জীবন নষ্ট করে দিয়ে আইছে। সেই মাইয়াকে আমি সব ইনফরমেশন অবশ্য দিয়েছি, আরো দিমো। আপনি তো এখন তো আমি কিছু জানেন না যে উনি আসলে কত বড়। না না, আপনি আসলে ওনার সম্পর্কে তেমন ভাবে কিছু জানেন না, যা জানার আমি জানি। আর হাবু সম্পর্কে তো আসলে আমি যেসব জানি সেগুলো আপনি কিছুই জানেন না। আর আপনি যে বললেন না যে লন্ডনে কোন মেয়ের কি জীবন নষ্ট করে দিয়ে এসেছে, সে মেয়েটা কিন্তু অন্য কেউ না, আমি। আপনি আমার সাথে ফোনে কথা বলেছিলেন। আর এই যে আবার বললেন অস্ট্রেলিয়া, মনে আছে অস্ট্রেলিয়া থেকে যে গিফট পাঠিয়েছিল একটা মেয়ে, সেই মেয়েটাও আর কেউ না, সেই মেয়েটাও আমি। একটা কথা বলি আপনাকে, হাবুর জীবনে আর কখনো দ্বিতীয় কোনো মেয়ে আসবে না, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি কেউ চেষ্টা করে, যদি কেউ স্বপ্নও দেখে মনে মনে, তাহলে আমার চেয়ে খারাপ আর কিছু হবে না। আর অনেস্টলি আমি আর হাবুর ব্যাপারে একেবারে কেয়ারই করি না। আচ্ছা, আপনাকে সেকেন্ড চেয়ারম্যানের পদমর্যাদা কে দিয়েছে একটু বলবেন আমাকে? বাজারে দেখবা কিছু পণ্য পাওয়া যায়, ওই মায় বানায় পুঁতে বেছে, তো উনি হয়েছে সেই রকম। মায় চেয়ারম্যান, সে ঘোষণা দিয়ে বইছে সে সেকেন্ড চেয়ারম্যান। কথাটা মনে হয় একটু পেঁচাইয়া কইলি, কারে কি কইতে আছে? হ্যাঁ বুঝলে গেছে? হ্যাঁ চেয়ারম্যান যদি একটা ইশারা দেয়
তোর অবস্থাটা কি হইবে? তোরা মনে হয় মিললে দুইজনে হেপরে অপমান করার চেষ্টা করতে আসো। ব্যাপারটা কিন্তু আর মাথায় ঢুকতে আসছে। কে রে অপমান করবো? কে রে? এই ইয়া করবো অপমান? আরে অপমান করার লাগে মান থা লাগে না? ওনার মান আছে, ওনার অপমান করবো? ওই যে বাজারে করিম পাগলা আছে, বুঝছো? বাজারে এই করিম পাগলার দেখে আমরা সবাই মজা পাই। কারণ কি, সে মাঝে মধ্যে ঘোষণা দেয় আমি দেশের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। উনি ওই করিম পাগলার মতো না, আর একটু ছোট, হেও ঘোষণা দেয় আমি সেকেন্ড চেয়ারম্যান। দুইটাই বিকার গ্রস্ত, বুঝছো না? মানে মানসিক বিকার গ্রস্ত। এই ভুলটা আপনি আর কখনো করতে যাবেন না। আপনি হাবুর করে যে হাত তুলছেন, আপনি জানেন এই হাতটা আমি কি করতে পারি? ইউ হ্যাভ নো আইডিয়া আপনার হাতের সাথে আমি কি করতে পারি। আর যদি কোনোদিন দেখি আপনি এরকম কিছু করতে যাচ্ছেন, আপনার গ্রামের মাটিতে আমি আপনাকে ফুটে রেখে দিয়ে যাব। নিশ্চয়ই আপনি চান না একটা অল্প বয়সে উপরে চলে যেতে। শোনো, মানিক, আমার রক্ত লাগে, অনেক রক্ত লাগে। এতদিন তামাই তো খালি হাবুর রক্তের লেগে উসপিস উসপিস হচ্ছে, আর এখন হাবুর লগে মাইয়ের রক্ত লাগে। এই মাইয়ে যদি খালি কোনো বাইলে গ্রামে থাকে, মানিক, গ্রামে আমি আগুন লাগাই দিমু। আগুন লাগাই গাছের ফলগুলা কাটলাম, কাটার পর গাছগুলা এত জঙ্গল হইলে এখন এই মাজায় ব্যথা ইয়ে লইয়া একলা একলা কেমনে পরিষ্কার করমু? বদলারও যে দাম, বদলাও পাওয়া যায় না গ্রামে। এই যদি এখন পরিষ্কার না করি আগামী বছর তো ভালো নইবে না। এ মিলন, কি তাল গাছের দিকে আমরা আকুড়ে চাই রইছ? কাউয়ে হালকে তো সারিয়ে দেবেন, হাতে তোমার তললে পারবে আনে পরে হারবে নাকি? আর বেটা কইস না, ফল কাটা শেষ, কিন্তু যে পরিমাণ জঙ্গল হয়েছে যদি এখন পরিষ্কার না করি তো আগামী বছর আর ফল দেখা যাইবে না। তো তোরা যখন আইসো একটু পরিষ্কার করে দিবি। এবারে পরিষ্কার করার কথা বাদ রাখ, আগে খুশির সংবাদ হল। খুশির সংবাদ? হ্যাঁ কি? মানিককে আর সেকেন্ড চেয়ারম্যানের লাগে হাবু আর মারদান বাবির লাগে দেখা হয়েছে। দেওয়া হয়েছে? আরে খেলা জমছে, এইবার খেলা জমছে। এইটা না প্রথম দেখা? হ্যাঁ, চেয়ারম্যান আম্মায় কইছে না কি মনে আছে এই কথা? হ্যাঁ, মাইয়ের মতো সুন্দর রূপে গুণে এই অত্তগ্রামে কেউ নাই। এখন এখন তো বোতা হয়ে দেবে না মুখ। আর সেকেন্ড চেয়ারম্যান কি দেখছে? ঠিক মতো দেখছে মগো ভাবি রে? মগো ভাবির যে রূপ এত পরিন্দান সুন্দর, এত টাসকি খাইবে। এখন খালি হিংসায় জ্বলবে দেশ, খেলাটা জমবে। এখন বেটা কি যে হুনাইলে একটা খুশির খবর, মনটাই ভরে গেল। ওরে বেটা, খালি টাসকি খাইবে, হিংসা অলরেডি শুরু হয়ে গেছে। এবারে মোর মনে হয় কি জানো, মোর তো বাজারে যাইয়া বড় বড় রসগোল্লা আইনে মজা ডগত ডগত খালি গিললে খাইবে না। এবারে
তুই একলা মিষ্টি খাবি কে? মিলন খাইবে, আমিও খামু, আমাকেও খাওয়াবি। আচ্ছা খাও মনে কথা তো ঠিকই কইছে, একলা একলা তুমি খাবা মিষ্টি আর মোরা বই বই কি হাক করে চাই থাকবো। তা মিষ্টি খাবি কিরফেন একটু কদি। এ বড়া রসগোল্লা খামুকা তুই বোঝো না, টের পাও না? গ্রামে তো কবিরাজ আইছে। কবিরাজ আইছে? তা কোন কবিরাজ? এটা কেডা? এই যে তুমি যে পাড়া একটা বলত, এ তুমি দিশা করতে পারো না। কবিরাজ কেডা? মারদান ভাবি। এবার এখন যদি কোনো চেয়ারম্যান যদি সেকেন্ড চেয়ারম্যান যদি ফেনা তোলে এরম আপের নান, তুমি তো আস্তে টুকুত করে মনে করো মারদান ভাবি মরণ মুগিনকে বাজাই দেবে। এমন ইউসান ওসাইবে কাতর মন নাই না বন্ধু উৎসবে পুলিশ আইবে পুলিশ আইবে পুলিশ আইবে একটা হাবুর উড়াই লই যাইবে। কি করছে নাকি পুলিশ আইয়া? পুলিশ আইয়া আসতে গ্রেপ্তার লাগাই যেই মাত্র মারদান ভাবি ফোন দিয়ে দেছে, পুলিশ আসতে চুপ করে হইতে চলে গেল। তখন কে মোরা দেই বুক ফুলাইয়া দেই হাবুরে লইয়া নাচতে নাচতে বেটা বাড়ি গেলাম। হ্যাঁ তোর মন নাই? তাই এখন মারদান ভাবি থাকতে ওগুলা মোরা পরার মরার করি না, বুঝছো? কই যাইতে আছো? যাই একটু বাস স্ট্যান্ডের বাজারে, ওই ঘরের কিছু জিনিসপাতি কেনা লাগবে আর কিছু ভালো মন্দ খাওন কেনা লাগবে। কে বাসা কি মেহমান নেবে নাকি? আরে মেহমান তো অলরেডি আইছে, কে আপনি জানেন না? মগো হাবুবার বউ আইছে বিদেশ গনে। এন্ড হ্যাঁ যদি একবেলা না খাওয়াই মগো ঘরে, হ্যাঁ কি হয় কন? তুমি যাইতেছো কত? কাঞ্চন কই? হ্যার কথা আর কি কমু, হে হইছে আরেক পাগল। মুই কি পাগল? মোর থেকে বড় পাগল হইছে হে। কোনটা থুইয়ে কোনটা করবে, কি করবে না করবে হে মোরে দিশেই পাইতে আসে না। কতক্ষণ হাবুর পিস পিস করে, কতক্ষণে কাকুর পিস পিস করে, কতক্ষণ যায় কলা আনতে, কতক্ষণ যায় খাসি আনতে, মুরগা আনতে, এই লইয়েই ব্যস্ত। আর মোরে পাঠাইতেছে বাজারে, আবার দামাদামিও তো হাতটা করতারে না, বুঝেন না? মুই একটু আর কি যতটুকু পারি সাহায্য করি। আমি না তুমি যাই কও, মুগ হাবুর বউ দেখতে মাশাআল্লাহ কি সুন্দর। হ্যাঁ হ একেবারে পরির নাম দেখতে, বাবা রে বাবা। আর শাড়িরে পরে যাইছে কি সুন্দর দেখাইছে না? আর হাবু ভাই এরম বউ পাইবেই বা না কেন? হে কি কম, হে ওইসে একটা হীরার টুকরা ছেলে। হে যদি এরম একটা বউ না পায় তা কেডা পাইবে? ওই যে কথা আছে না, যে যেরম আল্লাহ হ্যাঁ লগে হেরমে মিলায়। তুমি ঠিকই কইছো। তা হাবুর বউরে তো মোর বাড়িতে একবেলা খাওয়াইতে হয়, ভালো মন্দ কিছু খাওয়াইতে হইবে না? হয় হ্যাঁ খাওয়াইলে খাওয়াইবেন, কারণ হে মোর একলা লিগে তো কিছু করেনি, এই গ্রামের প্রত্যেকটা মানুষের উপকার করছে। হ্যাঁ এই যে ফিরে বিদেশ গুণ আবার পরে হঠাৎ করে আই বললো, হ্যাঁ পরে কেমন জানি চুপচাপ হয়ে গেল। ঠিকঠাক মতো কথা কয় না, খায় না, এই আগানে বাগানে বইয়ে থাকে। আগের মতো হেরো আমার হাসি খুশি দেহি নাই। মুই ধারণা করছিলাম যে কিছু একটা হইছে, কিন্তু দেখছেন কেমন চাপা স্বভাবের মানুষ। কেউ রে কিছু বুঝতেও দেয় নাই যাতে কেউ কোনো পেরেশানির মধ্যে না থাকে। হে যে মগো ভালো চায় এত এইতেই বুঝা যায়। যাই হোক, এখন যেহেতু ভাবি চললে আইছে, এখন বিয়েটা হইবে, মোরা বাবাকে মিলে আবার একটা অনুষ্ঠান করবো, আনন্দ ফুর্তি করবো। তুমি এই কাল একটা ঠিক কথা কইছো। মারজান কি তুমি ওরা সুবহানাল্লাহ, তুমি হরছো কি? তুমি তো একদম পুরো সিনেমার খেল দেখা দিয়ে যায়। এই সেকেন্ড চেয়ারম্যান যে কত রাত ঘুমাইতে পারবে না আল্লাহ জানে, আল্লাহ জানে। আর সুবহানাল্লাহ কি হরছো? এই সেকেন্ড চেয়ারম্যান মনে করতো কি জানো, এই যে গ্রাম আছে না ইউনিয়ন, এবং এই ইউনিয়নের যত মানুষ আছে ব্যবহার তাদের বাপ দাদার সম্পত্তি, আর মানুষের সাথে তো একদম কৃতদাসের মতো ব্যবহার করতে। সেইখানে তুমি বিন্দেশ দিয়ে একটা মাইয়া আইয়া যে খামার দেছো, ও আজম করতে আর খবর আছে বুঝছো? আমার তো ডর করতে আছে যে তুফান তুমি উড়াইয়া দিয়ে আসছো, সেই তুফানে জানি কার কার ক্ষতি হয়ে যায়। তোমার এই সেকেন্ড চেয়ারম্যান যদি বুদ্ধিমতী হয়ে থাকে তাহলে সে চুপ হয়ে যাবে, আর যদি সে কোনো রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে তাহলে তো আসলে আমি ওর সাথে এমন কিছু করবো যেটা হজম করতে পারবে না, আর ওটা মানে বাড়াবাড়ি লেভেলের খারাপ কিছু হয়ে যাবে। দেখা যাক কি করে। মারজান খবরদার, এরকম কিছু করা যাইবে না, বোঝো না কা এত খারাপ শয়তান। হ্যাঁ এরপর দেখা যাবে যে একটা কাউর বাজাইয়ে দিছে। মুই চাই না যে গ্রামের মধ্যে তোমার আর মরে লইয়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। আব্বা আম্মায় কষ্ট পাইবে, গ্রামবাসী কষ্ট পাইবে, বাজে কথা বলবে। সে তো সেই শয়তান যে তোমার আর মোর নামে গ্রামে বদনাম তো ছড়াইবেই। একলা না পারলে টাহা দিয়ে কামলা বাধা করিয়া আমগো নামে বদনাম ছড়াইবে। সে যদি সভ্য থাকে তাহলে আমি সভ্য থাকবো, যদি সে অসভ্য হয়ে ওঠে আমাকে তো কিছু না কিছু ইনিশিয়েটিভ দিতে হবে তাকে থামানোর জন্য। আর এই জন্য যদি তোমার এই গ্রামের মানুষজন আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। কেয়া এখন কেয়া কি অস্ট্রেলিয়ায় বইয়ে বইয়ে যে আমার ফোন দিতেন
যে প্রতিবাদ করা লাগবে না, সেকেন্ড চেয়ারম্যান যা মন চায় করুক। এখন কেন একেবারে পয়লা দেহাতিতে আউট করিয়া প্রতিবাদ করিয়া উঠলেন কি হয়েছে কি মারজান? ও এইরকম শয়তান যেই দিয়ে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ মান্য নিতে পারে না। মুই তোমার কথা দিতে আছি মারজান, মোর শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই গ্রামের নিরীহ মানুষের উপর কোনো অন্যায় অত্যাচার আমি সহ্য করবো না। হেডার লেগে যদি আমার সবচেয়ে বড় ছাড়ও দিতে হয়, মুই কোনো পিস পাবো না। তোমার কি মনে হয় যে আমি আজকে যে প্রতিবাদটা করলাম সেটা এমনি এমনি করলাম? এতদিন ধরে আমি সবকিছু শুনেছি, আমি দেখেছি, আমি বুঝেছি, তারপরে আমি আসলে আজকে প্রতিবাদটা করলাম। দেখো, এইভাবে তো আসলে এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। তুমি যত অন্যায়কে প্রশ্রয় দিবা, অন্যায় তত বাড়তেই থাকবে। আমার কাছে মনে হয় এটা প্রতিবাদ করার সময়, আর প্রতিবাদ শুরু করতে হবে নিজ ঘর থেকে। মারজান, মারজান কি হেক যে কমে দিয়া কি কাকে দেখতে আসি? কাকে কমে দেখছো? বলা যাবে না। কে বললে কি হবে? কমে যাবি না, তুমি মাথায় উঠে যাবা। আর ছেলে মানুষকে মাথায় উঠতে হয় না, নিচে থাকতে হয়। একবার মাথায় উঠলে ঘাড় মটকায় খাওয়ার চেষ্টা করে। শোনেন, আপনার মাথায় উঠতে চাই না, আপনার বুকের বাঁ পাশে সারা জীবন থাকতে চাই। তাই না? এই যে মোর লগে বেদবি কলম সেকেন্ড চেয়ারম্যান তার বিচার দিম কলম। এইবার খেলা জমবে দেশ। হাবু তো ছাড়িয়ে দেওয়া লোক, কিন্তু মগো মারজান ভাবি মাশাআল্লাহ, যেমন ক্ষমতা তেমন তার রূপ আর তার প্রতিবাদী ভাষা। আহারে, তুই এইবার দেশ হাবু খালি পিসকুল দিয়ে উস্কানি দেবে আর সাপে আর নেউলে কেমনে বাজে, আর আমরা পিছে হইবি দেখমু। এইবার চেয়ারম্যানের যে কি হইবে, একটা রফা দফা হইবি। এ বেড়া, খেলা তো দেখবি এখন, দিন তো এখন নগো। এখন মনে কর কোনো কায়দায় যদি ওই মানিকের যদি কোনো আরেক ভালে পাই, হলার এমন কেউ নামু ও লক্ষ্মী মক্কি দিমু সারাইয়া ওরে বেড়ে হালাই সুবামু মনে কর। এ বেড়া রাসেল, তুই মানিকের পাইলে তো সুবাবি, আমি বাদুল্যের পাইলে কি করবো জানো? আপটাইয়া ধরিয়া গেডিটা একটা কেন মারমু, মেয়েদেরা ভাঙ্গিয়াও যাইতে পারে মিলন। এবার খেলা তো খালি এখন দেখবি, এখন জেডার পামু হেডার খালি শেষমু। ওই যে মারজান ভাবি কেডা মগো হাতিয়ার। এখন মনে কর মোরা সামনে বসে যে কোনো যারে পামু আর শেষমু, সেটার দেবে কেডা? মারজান ভাবি। এখন যারে পামু হেডার খালি শেষমু, কোনো ডাইন বাও নাই। আস্তে, আল্লাহ ভাইয়েন না, আরো চাইয়েন না, জীবনে বহুত মার খাইছেন। শোনেন, এই চেয়ারম্যান মগো যা করছে, আমরা ভুলে গেছি হাবুর মোহের দিক চাইয়া। মারজান ভাবি বিদেশি লোক, মৌ গ্রামে আইছে হাবুর বউ হইয়া। আমাও কিন্তু অনেক ভালো জানে, অনেক সম্মান করে। এমন কোনো আকাম কুকাম তোমরা করিও না যাতে হের কানে যায়, আমাকে এরা খারাপ জানে। যা হইবে সময় মতো হইবে। মায়ের আমরা খাইছি, আমরা সময় মতো দেব। প্রতিবাদী ভাষা মোদেরও আছে, কিন্তু ইচ্ছা করিয়া এই ক্ষমতা পাইয়া আমরা কোনো অন্যায় করব না। কারণ হাবু কিন্তু আমাকে এই শিখায় নাই, হাবু কিন্তু আমাকে শিখাইছে যে তারা অন্যায় করছে, আমরা প্রতিবাদ করবো আমাদের সময় আসলে, কিন্তু আমরা অন্যায় করব না। কথাটা জানি মাথায় থাকে। এবারে তোর অ্যাডভাইস থামা। এই যে হাঙ্গা বাস্তব যে মুখ জ্বালাইতে যাইতে কই দিতে তেলা তেলা বানা গেলাইছে, হ্যাঁ শোধলাম না। এ রাসেল, মিলন কিন্তু কথাটা মন্দ কয় নাই। এখন যদি মোরা এই বাবির সামনে বইয়া কোনো ঝামেলা করি, তাহলে বাবি মগরে ভুল বুঝবে। আসলে ঠিকই কইছে বেড়া, কোনো জ্ঞানজাম করা যাবে না। হয়েছে আর মাথা ঠান্ডা হয়েছে, জ্ঞানের কথা ঢুকছে মাথায়। কারণ ভাই, বাড়ির স্কুলে যেহেতু আইয়েই পড়ছো, মোর মাথাটা হেডি ব্যথা, তাল গাছগুলো একটু পরিষ্কার করা লাগে, নাহলে আগামী বছর ফলন হইবে না। তো একটু পরিষ্কার করে দিবি তোরা দুইজনে, টাকা পয়সা দিমু আনে। না বেড়া, তুই এই ছোট লোকের না একটা টাকা পয়সার কথা বলি। তুই যে মুখে দোস্ত না একটা পরিচয় দিলি, এবার তুই মুখে দোস্ত মানে আমার টাকা পয়সার কথা কি যায়? তোর পরিষ্কার করে দিম বল, বেশ ভালো কথা। টাকা পয়সা লাগবে আর না এমনি করে দেবো মানে। কিন্তু তুই সন্ধ্যাকালে মুখে আটখোলা নিয়ে মুখে দুজনের ওই মোংলাই পরাটা আর কয়েক রসগোল্লা এই খাওয়াইস। আর এই খাওয়ানোর পরে গলায় দেখছো ডেউ কোডে একটু কোল্ডেস মোল্ডেস খাওয়াইস, লিয়ে না পয়সা পাতির দরকার নেই, বুঝছো? আমনে রে আমনে রে খাওয়ামু, আপনি খাইলে যে একবারে ঠুয়া খাইয়ালান, হ্যাঁ কি মুই জানি না। মোর তার সাইডে 4 গুণ খরচ হইবে। তোর ক লাগবে না, তুই যা ভাই, তুই মোর বাড়ির দা চঙ্গাটা লইয়ে মুই তুই তলের তাপা তো সাফ করি, পরে লেগে উঠুট মনে দাদি ভাই বাড়ি যা। উঠিস না ঠ্যাং বাগিয়ে পড়বি। ওনারে রসগোল্লা খাওয়াইবে, একশো 100 রসগোল্লা খাইয়ালে আমি মনে চিনি নি ওনারে। তাহা লাগবে মোর পয়সা করতে 50টা, রসগোল্লা খাইবে মোর 500 টাকার। সেদিন চেয়ারম্যান একটা কথা কইতেছে, আমাদের মন দিয়ে একটু শুনুন। এই যে আপনি সাগুরিয়ার যে একটা শাস্তা করছিল, এটা কিন্তু ঠিক আনলে দেখছেন। আর এই শাস্তাটা করার পর কিন্তু গ্রামের লোকজন মাটি কামড়াই আমার কথা কইছে। জহির ঠিক তাকানোরই সাহস পায় না, যা কইছে এই এখন
এই যে কালিয়া বান্দরটা, এই কালিয়া বান্দরটা দর্গি মাছটা ও আইয়া আবার সপ্টেরে খোসাইছে। খোসানোর পর আমার গ্রামের মানুষগুলো আবার এনজয় শুরু করছে। হ্যাঁ কিন্তু আর এই মোড়াই কত টাকা, জোহটিক টাকা ইয়া কত টাকা, এই হাব্বা বান্দরে আকামটা করছে। এই এর একটা ভিড় কিন্তু আমার মনে হয় আপনার করা দরকার, না নিলে ঝামেলা হয়ে যেতে পারে। আর আজকে তো আপনি প্রমাণই দেখলেন এই হাব্বা কি কইলি? এ জানোয়ারের বাচ্চা, হাবু একলা কইছে? এ অন্ধের ঘরে অন্ধ। হাবুর লগে যে মাতারিজ্ঞ আসলে হেডারে কি চোখে পড়ে নাই তোর? হ্যাঁ, কোন জায়গার কোন সেমডি মুই চিনি না, জানি না কোন বংশের আইয়া আমার আত্মাইত পেতর চোখেডা। হ্যাঁ, ওর বংশ কি? ও ভালো ঘরের বংশের মাইয়া না খারাপ ঘরের বংশের মাইয়া, ফকিনির ঘরের মাইয়া না শিক্ষিত ঘরের মাইয়া, এই সব কিছুর খোঁজ নিতে হইবে। তোর কি মনে হয়? আমার মনে হয় কি সেকেন্ড চেয়ারম্যান এটা ভদ্রঘরের কোনো মানে সন্তানের বড় লোকের ধ্যান না, কথা সুন্দর কত করে স্টাইল করে কথা, ইংলিশেও সে কথা বলে। এইসব কথা কইলে মনে করেন ঢং টং করে মানুষের একটা আকর্ষণ যে হয় না, ওইটা করে নিয়েছে, মানে দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। এমনি ভালো, খারাপ না আর কি। সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর মাইয়া হাবুর লগে মাইয়া নিশ্চয়ই খারাপ। খারাপ মাইয়ারাই পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। সে অবশ্য আমারও দৃষ্টি আকর্ষণ করছে। ভাবি হুদো স্যারে দেখতে যাইবে, তুমি চিন্তা করো না, আমি সবারই লই উপস্থিত থাকবো। এ শোনো তোমরা, সে কিন্তু এমনি এমনি আসে নাই, তোমাদের ব্যবহারের লেগে আলাদা আলাদা করে গিফট আছে। হ্যাঁ, এখন দিতে গেলে সময় লাগবে। এই তাড়াহুড়ার কিছু নাই। এ তিথি, এই বস্তা আমি তোমার দ্বারা বুঝাইয়া দিলাম, তুমি সবাই নামে নামে সবাই বুঝাইয়া দিবে। হ্যাঁ স্যার, এটা আমি আপনার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি। স্যান্ডেল খুললে একদম গাল পাশে ইয়ে দেবো আনে করবি। হ্যাঁ, তুই আমার সামনে বইয়ে বইয়ে ফেসদানি করবো? হ্যাঁ, ওই মাতারি দেখতে পাতিলে তলার মতো কালো। অবশ্যই তয় যেই পাইলে এখন পর্যন্ত চুলে দিয়ে আগুন ধরানো হয় নাই, সেই পাইলে তো